আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হলো রক্ত মিশ্রিত ফুটন্ত পানিতে ড্রেসিংকৃত মুরগি খাওয়া যাবে কি না। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় যে রক্ত মিশ্রিত ফুটন্ত পানি, আপনি বাজারে মুরগি কিনতে গেলাম, তো মুরগির দোকানদাররা রক্ত মিশ্রিত ফুটন্ত পানির মধ্যে এই মুরগিটা চুবিয়ে দিয়ে দেয়, এরপরে সেখান থেকে বের করে মেশিনে দিয়ে দেয়। এখন জানার বিষয় হলো এই রক্ত মিশ্রিত ফুটন্ত পানিটা এটা কি পাক না না পাক। দুই, এই যে মুরগিটা সেখানে দেওয়ার কারণে রক্ত মিশ্রিত ফুটন্ত পানিটা মুরগির চামড়ার মধ্যে ঢুকে যায়। এখন এই মুরগিটা খাওয়া জায়েজ হবে কি না। প্রিয় দর্শক, এই প্রশ্নের সঠিক সমাধান হলো বাজারে ড্রেসিংয়ের জন্য মুরগিকে যে পানিতে ভেজানো হয়েছে এই পানিটা লাল হয়েছে প্রবাহিত রক্তের কারণে, এই জন্য এই পানিটা নাপাক। তাহলে আপনার জন্য এখন করণীয় হলো, আপনি যখন ওই মুরগিটাকে বাসায় নিয়ে যাবেন তখন মুরগিটাকে পবিত্র পানি দ্বারা ভালোভাবে ধৌত করবেন, যাতে করে ওই লাল পানিগুলা মুরগির থেকে চলে যায়। আর মুরগিটা যেহেতু সামান্য সময় ওই নাপাক গরম পানির মধ্যে ছিল, এজন্য মুরগিটা হারাম হবে না, বরং হালাল হবে। আপনি এই মুরগি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে উচিত হলো এই মুরগিটাকে ওখানে ড্রেসিং করা নিয়ে যাওয়ার পরে বাসায় কোনো পবিত্র পানির মধ্যে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আর যদি কারো বাসার মধ্যে এরকম মুরগি বাঁচানোর জন্য জায়গা থাকে, মুরগি বাঁচার মানুষ থাকে, সেক্ষেত্রে বাসায় গিয়ে এই মুরগিটাকে মানভিত করা, মুরগিটাকে টুকরা টুকরে করা, এটাই বেশি উত্তম। দলিল ফাতহুল কদির 1 নম্বর খণ্ড 186 নম্বর পৃষ্ঠা, আল বাহরুর রায়ে 1 নম্বর খণ্ড 239 নম্বর পৃষ্ঠা, আর দররুল মুখতার 1 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা সকলকে মাসলাটি বোঝার জন্য তৌফিক দান করুন।